জন্যই আমলটা হতে পারে, এটা মুস্তাহাব আমল। অন্য একটা হাদিস কি, আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিরাজুলিন, নবীজি এক লোককে দেখে বললেন, উমিরতু বিয়াউমিল আযহা ঈদান জাআলাহুল্লাহু লিহাদিহিল উম্মাহ। আমার নবীজি বললেন, এই যে কুরবানির ঈদ আসছে, এটাকে আমার আল্লাহ গোটা উম্মতের জন্য আনন্দ আর খুশি, কুরবানির মাধ্যমে আনন্দ হিসাবে গ্রহণ করে নিয়েছেন। আল্লাহ পাক দান করেছেন ঈদ হিসাবে, যেন আমার উম্মত এই দিনে কুরবানি করে। ফাকাল আর-রাজুলু, এবার যে লোকটাকে বললেন সে বলল, আরাইতা ইল্লাম আজিদ ইল্লা মানিহাতান উনসা, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো কুরবানি দেওয়ার মতো সামর্থ্যবান কিছুই নাই, গরু ছাগল কিছুই নাই, শুধুমাত্র মানিহা আছে, মানে অন্যের দাঁড় করা একটা উটনি আছে, যে উটনিটা দুগ্ধদানকারিনী, মানে দুধ দহন করে আমরা খাই, ওই লোকরেও দেই, তাহলে দুগ্ধ দান করে এমন একটা উটনি, অন্যের উটনি, এটা আমারও নাং, এটা ছাড়া আমার কাছে কুরবানি দেওয়ার মতো কিছুই নাই, তাহলে ঈদের দিনকে আমার কোনো কুরবানিও নাই, আনন্দ নাই। বিষয়টা কি এমন? এবার আমার কাছে যেটা আছে, আফা উদাহি বিহা, যে উটনিটা অন্যের, এটাই কি কুরবানি দেব না কি করব আমি? ওই যারা কুরবানি দিতে পারে নাই। এবার রাসূল উত্তরে বললেন, পালা লা, না, অন্যের উট তোমার কুরবানি দেওয়ার প্রয়োজন নাই। তার মানে কি বুঝলেন? শুধুমাত্র লোকলজ্জার ভয়ে, শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য, শুধুমাত্র গোশত খাওয়ার জন্য, শুধুমাত্র সমাজ রক্ষা করার জন্য দাঁড় করে ঋণ করে নিজের সামর্থ্য না থাকার পরেও কুরবানি দেওয়ার কোনো প্রয়োজনীয়তা ইসলামে নাই। এটা আপনাকে আমাকে জোর করে বলে দেওয়া হয় নাই যে আমাকে দিতেই হবে। আপনার যদি সামর্থ্য না থাকে তাহলে কুরবানি দিবেন না, এতে ঋণ করা লাগবে, মানুষ কি বলবে, অথবা ঈদের দিন আমি গরু না গোশত না খেয়ে থাকবো, অন্যের হাতের দিকে তাকায় থাকবো, তাহলে আমি যে কোনো ভাবে দাঁড় করি আর যাই করি কুরবানি একটা দেই। তাহলে উদ্দেশ্য কি? উদ্দেশ্য গোশত খাওয়া, উদ্দেশ্য লোক লজ্জার ভয়, উদ্দেশ্য সমাজ ভয়, ইত্যাদি ইত্যাদি। রাসূলুল্লাহকে বললেন, আমি কি ওই উটনিটা কুরবানি দিব? নবীজি বললেন, কালা লা, না, তুমি উটনি কুরবানি দিবে না। তাহলে কি করব? ওয়ালাকিন তাখুযু মিন শারিক ওয়া তুকাল্লিমু আযফারাক ওয়া তাকুসসু শারিবাক ওয়া তাহলিকু আনাতাক ফাযালিকা তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন না, বরং ঈদের দিন তুমি তোমার নখ কাটো, তুমি তোমার চুল, অবশিষ্ট চুলগুলো কাটো, মোচ ছোট করো, অন্যান্য নাভের নিচের পশম পরিষ্কার করো, আর এটাই হলো তোমার ঈদের দিনের কুরবানি। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা কি বোঝা যায়? যারা কুরবানি দিবে তারাও চুল, নখ ইত্যাদি না কাটা মুস্তাহাব, ফজিলত, আর যারা কুরবানি দিবে না তারাও এই আমলটা করতে পারে। তবে মনে রাখবেন, এই আমলটা ফরজ, ওয়াজিব, সুন্নত কিছুই না, এটা কি মুস্তাহাব। মুস্তাহাব আমল ইচ্ছা হলে করতে পারে, না করতে পারে, আর এটা করতেই হবে এমন না। আর কেউ করলে আলহামদুলিল্লাহ, না করলে তাকে বলা যাবে না আপনি এটা করলেন না কেন। তাহলে 3 নম্বর আমল গেল কি, যে আমরা জিলহজের চাঁদ দেখার সাথে সাথে নখ চুল কাটা ইত্যাদি কাটা বন্ধ করে দিব, আর ঈদের দিন আমরা সেটা করব কুরবানির পরে। 4 নম্বরে, এই দশকের প্রথম দশকের 4 নম্বর আমল হলো দোয়া, তাসবিহ, তাহলিল, প্রশংসা, তাকবীর, আল্লাহর বরকততা এবং পবিত্রতা বেশি বেশি করে বর্ণনা করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাইহিল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর। নবীজি বললেন, জিলহজের 10 তারিখের মতো বড় দিন, গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ আর প্রিয় দিন আল্লাহর কাছে আর কোনো দিন নাই। ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ। সুতরাং এই দিনগুলোতে তোমরা বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, বেশি করে আলহামদুলিল্লাহ পড়ো, আর বেশি করে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বেশি বেশি করে পড়া দরকার। তাহলে 4 নম্বর আমল হলো এই দশকে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ কম পড়বো না বেশি পড়বো? আর জোরে বলেন, কম না বেশি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন, ফাকসিরু, তোমরা বেশি করে করো, আইয়ামি মা'দুদাত, নির্দিষ্ট দিনগুলোতে বেশি করে জিকির করো, বেশি করে তাসবিহ আর আল্লাহু আকবার বলো। এই হলো আমাদের 4 নম্বর আমল। 5 নম্বর আমল, আরাফার দিনের দোয়ায় মগ্ন থাকা। আরাফার দিন মানে 9 জিলহজে দোয়ায় কি করা? মগ্ন থাকা। আমরা তো হজে যাইতে পারি নাই, আরাফার মাঠে অবস্থান করতে পারি নাই, কিন্তু 9 জিলহজ, এই 9 জিলহজে আমরা
অন্যান্য অকেজু অনর্থক অযথা কাজে মগ্ন না থেকে আল্লাহর দরবারে দোয়ায় মগ্ন থাকব। নবীজি বললেন খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা, শ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিনের দোয়া। বলেন শ্রেষ্ঠ দোয়া কোন দিনের দোয়া? আরাফার দিনের দোয়া। ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, এই দিন আমিও এই কথাগুলো বলেছি, সমস্ত নবীরা এই আরাফার দিনে এই দোয়াগুলো পড়েছে। কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার নবীজি বলেন আরাফার দিনে আমি বারবার বলেছি আল্লাহর কাছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর সমস্ত নবীরা একই কথা আল্লাহর দরবারে বারবার বলেছেন। এইজন্য আরাফার দিনের দোয়া হলো এটা, যে আমরা বেশি বেশি করে কি করব? আল্লাহর কাছে দোয়ায় মগ্ন থাকব। এটা হলো 5 নম্বর আমল। 6 নম্বর আমল হলো 9 জিলহজ, মানে আরাফার দিন রোজা রাখা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি কোনো মানুষ আরাফার দিনের 9 জিলহজের একটা রোজা রাখে, আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তার এই এক রোজার বদৌলতে আগের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। একদিনের 9 জিলহজের রোজা পেছনের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। এখন অনেকে বলে 9 জিলহজ আমাদের দেশে 1 তারিখ, আর আরব দেশে 9 জিলহজ তো আগের দিন। তাহলে আরাফার দিনের রোজা কি 9 জিলহজ না 8 জিলহজ? অনেকে বলে যেহেতু আরাফার রোজা, আর আরাফায় তো হাজী সাহেবরা আমাদের দেশে যখন 8 তারিখ সেদিন চলে যাবে, কারণ তাদের দেশে তখন 9 তারিখ। এই জন্য তারা মনে করে যে হাজী সাহেবদের সাথে মিলিয়ে হাজী সাহেবরা আরাফার মাঠে যেদিন থাকবে ওই দিন এই রোজা রাখলে সওয়াব হবে, 9 তারিখ হবে না। তো আমি যদি প্রশ্ন করি হাজী সাহেবদের সাথেই যদি মিলায়া রাখলে আরাফার রোজা হয়, তাহলে ঠিক আছে আমাদের দেশে যখন 8 তারিখ ওই দিন না হয় হাজী সাহেবদের সাথে মিলাই আমরা আরাফার রোজা রাখলাম, তো আরাফার পরের দিন হাজী সাহেবরা তো কুরবানি করে, কি করে? কথা বলেন নাকি? আরাফার যদি হাজী সাহেবদের সাথে মিলাই করতে হয় তাহলে হাজী সাহেবরা আরাফার পরের দিন কি করে? তা আমাদের দেশে কি পরের দিন কুরবানি? কথা বুঝেন না কেন? আমাদের দেশে পরের দিন 9 তারিখ কুরবানি তো শুরু হয়েছে। তাহলে বোঝা গেল আরাফার দিন মানে ওই হাজী সাহেবের সাথে মিলিয়ে আরাফার মাঠের সাথে মিলিয়ে রাখা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো যেই দেশে যেই তারিখ 9 তারিখ হবে, 9 জিলহজ হবে, ওই দিন হবে আরাফার রোজা, ওই দিনে হবে আরাফার রোজা। এটা আরো পরিষ্কার বোঝা যায় রাসূলুল্লাহর আরেকটা হাদিসে। আপনারা একটু খেয়াল করে দেখেন, যদি হাজী সাহেবদের সাথে মিলায়া রাখলেই এটা আরাফার রোজা হয়, তাহলে আমি বলবো তো মিয়া হাজী সাহেবরা তো আরাফার দিন রোজাই রাখে না। যারা হজ করতে যায় এরা কি 9 তারিখ রোজা রাখে নাকি? কথা কয় না? তবে হ্যাঁ রাখলে সমস্যা নাই, কিন্তু এখানে কি রাখার পরিস্থিতি আছে? তাহলে একটা হাদিসও শুনে নিয়ে ব্যাপারে আন উম্মিল ফাজল বিনতিল হারিস আন্না নাসান তামারাউ ইনদাহা ইয়াউমা আরাফা ফি সাওমি রাসূলিল্লাহ। নবীজি কি আরাফার মাঠে আরাফার দিন রোজা রাখছেন না রাখেন নাই, এই ব্যাপারে হযরতে উম্মুল ফজল বিনতিল হারিস বলছে আমার সামনে তারা বিতর্ক করতেছে। কেউ বলছে যে রাসূল ওই দিন রোজা রাখছেন, আর কেউ বলেন যে আরাফার মাঠে রাসূলুল্লাহ রোজা রাখেন নাই। এই যখন বিতর্ক চলতেছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি একটা জিনিস পরীক্ষা করার জন্য পাঠিয়ে দিলাম। হযরত উম্মুল ফজল বলেন ফাআরসালতু ইলাইহি বিকাদিহি লাবানিন, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 1 গ্লাস 1 পেয়ালা দুধ পাঠিয়ে দিলাম আরাফার দিন আরাফার মাঠে। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূল আরাফার মাঠে আরাফার দিন, হযরত উম্মুল ফজল বলেন আমি 1 পেয়ালা কি পাঠিয়ে দিলাম? দুধ পাঠিয়ে দিলাম। দুধ পাঠিয়ে দেওয়ার পরে ওয়া হুয়া ওয়াকিফুন আলা বাঈরি বিআরাফাত, রাসূলুল্লাহ ওই দিন আরাফার মাঠে তার বাহনের উপর বসা ছিলেন। এমত অবস্থায় আমার দুধ নিয়ে গেছে এক লোক রাসূলুল্লাহর কাছে। আমার নবীজিকে যখন দুধের পেয়ালা দেওয়া হলো ফাশারিবা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুধটুকু পান করে নিলেন।
তাহলে কি বুঝলেন? আরাফার দিন হাজী সাহেবরা রোজা রাখে। রাখে না কেন? রাখলেও সুবিধা নেই, কিন্তু রাখে না কেন? না রাখা উত্তম। আরাফার দিন হাজী সাহেবরা রোজা না রাখা উত্তম, কারণ হজ হলো গুরুত্বপূর্ণ ফরজ। আরাফায় সারা দিন অবস্থান করা এটা ফরজ। এটা কি? আর ওই দিন রোজা রাখা ফরজ। কথা বলেন না? নফল। নফল করতে গিয়ে যদি কোনো হাজী সাহেবের ফরজের ব্যাঘাত ঘটে, পানি শূন্যতায় ভুগে যদি অসুস্থ হয়ে হজের হুকুম ব্যাঘাত ঘটে, এই জন্য উলামায়ে কেরাম এবং সমস্ত মুহাদ্দিসিন ফকিহগণ বলেছেন হাজী সাহেবরা আরাফার মাঠে রোজা না রাখা মুস্তাহাব, না রাখা ভালো, না রাখা উত্তম। তাহলে তুমি যেই হাজী সাহেবদের সাথে মিলাইয়া রোজা রাখতে চাও, ওই হাজী সাহেবরা তো আরাফার মাঠে রোজাই রাখেন। কথা বুঝেন নাকি আপনারা? তাহলে এবার বুঝে থাকলে বলুন তো, এদের সাথে মিলাইয়া রাখা উদ্দেশ্য না 9 তারিখ রাখা উদ্দেশ্য? এই বিতর্কটা মানে হজ আসলেই কুরবানির আগে এক দলে উস্কায়া দেয়, কই মে আরাফা তো গেছে কালকে, আজকে রোজা রেখে লাভ। কথা বুঝেছেন আপনার? এই জন্য আমরা 6 নম্বর আমল করবো। কয়টা বাজে? আমার ঘড়ি দিয়ে চলে না। হ্যাঁ 56। ওই যে ওই ঘড়িও চলে না, সব বন্ধ আছে। এইখানে একটা ঘড়ি লাগবে, ঠিক পিলারের মধ্যে, ইলেকট্রিক বা বড় একটা ঘড়ি। ওইটা দেখাও যায় না, একটু ছোট, আর একটু কদিন বড় বড় হয়, নষ্ট। একটা ভালো ঘড়ি একজনে দিয়েন তো এখানের জন্য, একেবারে আমার চোখের সামনে যেন থাকে। কারণ হলো অনেক মানুষ ডিউটি করে, আসলে বয়ান এমন এক জিনিস, ইন্না মিনাল বায়ানি লা সিহরা, বয়ানের মধ্যে জাদু আছে। কি আছে? কথা কয় না? বয়ানের মধ্যে কি আছে? আর বয়ান যখন হয়, আলোচনা যখন হয়, তখন অনেক সময়ই আশপাশের অন্যান্য জিনিস মাথায় থাকে। এজন্য এখানে একেবারে চোখের সামনে যখন একটা জিনিস ভাসবে সব সময়, তখন আমি টাইমটাকে একরিট ভাবে শেষ করার একেবারে নিয়ম করে সঠিক সময় শেষ করতে পারবো। কারণ অনেক ভাইদের ডিউটির কারণে তাদের ডিউটিতে ব্যাঘাত ঘটে। এজন্য এখানে আমাদের একটা ঘড়ি থাকবে। আর ইনশাল্লাহ আগামী সপ্তাহের আগেই যে কেউ একজন ভাই একটা ভালো ঘড়ি এখানে দিয়ে দিবেন, যাতে করে নেক্সট শুক্রবার থেকে আমরা ঠিক তাদের নির্দিষ্ট টাইমে 1:30টার মধ্যেই আমরা নামাজে দাঁড়ায় যেতে পারি। এবং আমাদের যারা শ্রমিক ভাইয়েরা আছেন ইনশাল্লাহ তাদের জন্য আর ডিউটিতে সমস্যা না হয়। তাই যাই হোক, আমি আর অল্প কথা বলবো। তাহলে কি বললাম? 6 নম্বর আমল হলো 9 জিলহজ আমরা কি রাখবো? রোজা রাখবো। 7 নম্বর আয়ামে তাশরিক। এগুলো জরুরি কথা বলতে হবে। আয়ামে তাশরিক, তাকবীরে তাশরিক বলতে হবে। তাকবীরে তাশরিক 9 জিলহজ ফজর থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজের, ফরজ নামাজের পরে প্রত্যেক নারী এবং পুরুষ বালেগ যারা প্রাপ্তবয়স্ক, যাদের উপর নামাজ ফরজ, এরা প্রত্যেক ফরজ নামাজের পরে একবার এই তাকবীরটা বলা ওয়াজিব। তাকবীরটা কি? সবাই বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা হলো আমাদের জিলহজ মাসের 9 জিলহজ ফজর থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজে আমরা তাকবীরে তাশরিক পাঠ করব। এটা আমাদের 7 নম্বর আমল। 8 নম্বর আমল হলো 10, 11, 12 এই 3 দিনের যে কোনো একদিন কুরবানি করা। যাদের উপর কুরবানি করার সামর্থ্য আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকামা রাসূলুল্লাহ বিল মাদিনা 10 সিনিনা ইউদাহি কুল্লা সানা। নবীজি 10 বছর মদিনায় অবস্থান করলেন। সাহাবায়ে কেরাম বললেন, প্রত্যেক বছর নবীজি কুরবানি করেছেন। ইন্না আযামাল আইয়ামি ইনদাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়াউমুন নাহর সুম্মা ইয়াউমাল কর। আল্লাহ রাসূল বলেন, পৃথিবীতে শ্রেষ্ঠ দিন হলো কুরবানির দিন আর পরের দিন। তাহলে 8 নম্বর আমল হলো আমরা কি করব? কুরবানি করব। 9 নম্বর গুরুত্বপূর্ণ আমল তো আমরা জানি, সেটা হলো হজ আদায় করা। যারা হজে গেছেন বা যাবেন তাদের জন্য হজের চেয়ে গুরুত্বপূর্ণ আমল আর কোনো আমল হতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা কায়াউমি ওয়ালাদাতহু উম্মু। নবীজি বলেন, যারা অশ্লীল কথাবার্তা না বলে, গুনাহের কাজ না করে, ঝগড়া বিবাদ না করে, সুন্দরভাবে হজ আদায় করে বাড়ি ফিরে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন সদ্য নবজাতকের মতো তাকে নিষ্পাপ বানায় দেয়। আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর, কবুল হজের একমাত্র বিনিময় আল্লাহ দিবেন কি দিয়ে? জান্নাত দিয়ে। এই হলো 9টা আমল। আর 10 নম্বর আমল হলো এই যা আমরা করব এই সব আল্লাহকে রাজি আর খুশি করার জন্য
করব আল্লাহর ভয়ে করব, ইখলাসের সাথে করব এবং শুকরিয়া আদায় করব কার? মনে রাখবেন, কোন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যদি নিয়তে গরমিল। এই জন্য বুখারীতে এত হাদিস, সর্বপ্রথম হাদিস কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। সব আমল নির্ভর করবে আপনি কি নিয়তে কুরবানি করছেন, কি নিয়তে হজ করছেন, কি নিয়তে রোজা রাখছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরিল্লাহ ফাইন্নাহা তাকওয়াল কুলুব। এটা অন্তরের ভয় দিয়া করতে হবে। এই জন্য কুরবানির ব্যাপারে আপনারা দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় বলেছেন, লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের গোশত আর হাড্ডি আর চামড়া আমার দরবারে পৌঁছে না, আমার কাছে যেটা পৌঁছে সেটা হলো মনের ভয়। আমাকে রাজি খুশি করার জন্য কারা কুরবানি করছে এটাই আমি দেখি। এই জন্য সব আমল যাই করব, সব করব কাকে খুশি করার জন্য। আর সব আমল করার পরে শুকরিয়া আদায় হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বলেন, কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। এই সবগুলোকে তোমাদের অনুগত করে দিলাম, একটাই উদ্দেশ্য, তোমরা সেগুলা করে যেন আমার শুকরিয়া আদায় করতে পারো। এজন্য আমি 10 নম্বর আমল বলছি, একমাত্র ইখলাস আর তাকওয়া নিয়ে সমস্ত আমল করা এবং কাজ শেষ হওয়ার পরে কি করা? শুকরিয়া আদায় করা। তাহলে জিলহজের প্রথম দশকে আমাদের জন্য আমল কয়টা? সবাই বলেন কয়টা? এক লাইনে হেডলাইনে আবার বলে দেই। 1 নম্বর হলো 1 থেকে 9 দিন, 1 থেকে 9 তারিখ 9 দিন জিলহজের রোজা রাখা। 2 নম্বর আমল হলো রাতের বেলায় জিলহজের প্রত্যেকটা রাতের প্রথম দশকে ইবাদত করা। 3 নম্বর হলো কুরবানি যারা করবে, কুরবানি যারা করবে না সবাই জিলহজের চাঁদ দেখার সাথে সাথে নখ চুল ইত্যাদি কাটা বন্ধ করে দিয়ে ঈদের দিন কুরবানির পরে সেটা পরিষ্কার করা। 4 নম্বর হলো এই দশকে দোয়া তাসবিহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বেশি বেশি করা। 5 নম্বর হলো আরাফার দিনে দোয়ায় মগ্ন থাকা। 6 নম্বর হলো 9 জিলহজ আরাফার দিনে রোজা রাখা। 7 নম্বর হলো 5 দিন 23 ওয়াক্ত নামাজে তাকবীরে তাশরিক ফরজ নামাজের পরে আদায় করা। 8 নম্বর হলো 10 এবং 11 12 এই 10 11 12 3 দিনের যে কোনো একদিন কুরবানি করা। 9 নম্বর হলো গুরুত্বপূর্ণ আমল হলো হজ যাদের উপর ফরজ হয়েছে হজ আদায় করা। আর 10 নম্বর হলো সব আমল আল্লাহর ভয় নিয়ে ইখলাসের সাথে করা এবং আমল শেষ হয়ে গেলে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা। এই হলো 10টা টিপস, 10টা আমল এই 10 দিনে আমরা আদায় করব বলেন ইনশাআল্লাহ। একটা কথা মনে রাখবেন, শেষ কথা, কুরবানি এটা যে যত বেশি ত্যাগ আর মহিমা দিয়া করতে পারবে ততই আল্লাহর দরবারে কবুল হবে। নিয়তকে এখনই আমরা শুদ্ধ করি এবং ত্যাগের মানসিকতাকে তৈরি করি। গোশত খাওয়ার জন্য নয়, নাম কোরানোর জন্য নয়, যশ খ্যাতি অর্জনের জন্য নয়। এই দুনিয়াতে যারা ত্যাগ স্বীকার করেছে, বিসর্জন দিয়েছে, ইতিহাস তারাই তৈরি করেছে। ইতিহাস তাদের কথাই বারংবার লেখা হয়েছে। যারা ত্যাগ আর বিসর্জন দিয়েছে তারাই সফলতা অর্জন করেছে, তারাই আল্লাহর নৈকট্য হাসিল করতে পেরেছে। ছোট্ট একটা নমুনা বলে আমি শেষ করে দিচ্ছি। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে এত বড় বড় কুরবানি আসছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা সময় আল্লাহ পাক বললেন, ও ইসমাইল, ও ইব্রাহিম, তুমি তোমার স্ত্রী হাজেরা এবং ছোট্ট বালক ইসমাইল যে কথাবার্তা বলা শিখেছে, হাঁটাচলা করতে পারে, ফালাম্মা বালাগা মাহুস সা'য়া ক্বালা ইন্নী রাআইতু আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম বলেন, ইসমাইল, তোমাকে আমি স্বপ্নে জবাই করতে দেখছি, কি করবা? আমার আল্লাহর ইচ্ছা হলো ইসমাইল এবং ইব্রাহিমকে, ইসমাইল এবং হাজেরাকে জনমানবহীন স্থানে সাফা মারওয়ার যেখানে এখন আছে সেই আরব দেশের মরুভূমি এলাকার মধ্যে রেখে আসা। হযরত ইব্রাহিম আর হযরত ইসমাইল ও হাজেরাকে এই আদেশ পাওয়ার সাথে সাথে মক্কা নগরীতে জনমানবহীন মরুভূমি এলাকায় পানি নাই, গরু ছাগল মানুষ কেউ নাই, সেখানে রেখে আসলেন। হযরত হাজেরা ছোট্ট বাচ্চাকে কুলে নিয়ে বারবার স্বামীকে জিজ্ঞেস করেন, স্বামী আপনি কোথায় যাচ্ছেন? আমাদেরকে এখানে রেখেন, এখানে তো কোনো মানুষ নাই, এখানে কেউ নাই, বসবাস করার মতো উপযোগী জায়গা নাই, পানি নাই, কিছুই নাই, সামান্য পানি আর খাদ্য আমাদের সঙ্গে আছে, এটা শেষ হয়ে গেলে আমরা কি করব? আপনি এখানে কেন আমাদেরকে রেখে যাচ্ছেন? বারবার হযরতে হাজেরায় প্রশ্ন করার পরও ইব্রাহিম যখন কোনো উত্তর দেয় না,
তখন হাজেরা সেদিন একটা কথা বলেছিলেন, ইতিহাস ওই কথাটাকে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, আল্লাহুল্লাযী আমারাকা বিহাদা, ও ইব্রাহিম তুমি যে কাজ করছো, আমাকে আর নবজাতক সন্তানকে এমন একটা জায়গায় রেখে যাচ্ছ, এই জায়গায় রেখে যাওয়ার জন্য কি আমার আল্লাহ আপনাকে আদেশ দিয়েছেন? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, আল্লাহুল্লাযী আমারাকা বিহাদা, এই কাজ করার জন্য কি আমার আল্লাহ আপনাকে আদেশ দিয়েছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কথা বলেছিলেন, ক্বালা নাআম, হ্যাঁ আমার আল্লাহই আদেশ করেছে, আমি এমনি এমনি রেখে যাই নাই, আমার হৃদয় রক্তকরণ হচ্ছে, আমার চিন্তায় মাথায় পেরেশান হয়ে যাচ্ছি, কিন্তু আল্লাহ বলেছেন যে এদেরকে এখানে রেখে যাও, আল্লাহর আদেশেই রেখে যাচ্ছি। তখন হাজেরা একটা কথা বলছিলেন যে যদি আল্লাহ বলে থাকেন তাহলে ক্বালাত ইযান লা ইউদাইয়ুনা, তাহলে আল্লাহর কসম, যে আল্লাহ আমাদেরকে এখানে রেখে গেছেন ওই আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। কত বড় ঈমান জায়গা নিয়ে কথা বলেছিলেন। এই কথা বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। যত দূর তাদেরকে দেখা যায় এত দূর আর পিছনে ফিরলেন না। যখন বুঝলেন যে এখন আর মা ছেলেকে দেখা যায় না, তখন শুধু একটা দোয়া করে দিয়েছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম, আয় আল্লাহ জনমানবহীন স্থানে আমি আমার সন্তান আর স্ত্রীকে রেখে গেলাম, আপনি এদের জিম্মাদার হন, মানুষের মন এদের দিকে আকৃষ্ট করে দেন, আর এদেরকে উত্তম রিজিক ফল ফুল দিয়ে আপনি ভরপুর করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম তো চলেই গেলেন। এরপরে ইতিহাস, খাদ্য আর পানি যখন শেষ হয়ে গেল, নবজাতক ইসমাইল পানির জন্য চিৎকার করা শুরু করলো। এবার দৌড় শুরু হলো হাজেরার। একটা মেয়ে মানুষ একবার সাফা আর একবার মারওয়া, একবার সাফা আর একবার মারওয়া, এইভাবে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এই সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করতেছেন। এইভাবে করতে করতে যখন কোনো পানির সন্ধান পান না, আল্লাহর রহমতের উপর এবার নিজের জিম্মাদারি ছেড়ে দিয়ে বললেন, আল্লাহ ছাড়ার ব্যবস্থা কেউ করতে পারবে না। ওই সময় জিব্রাইলকে পাঠিয়ে আল্লাহ জিব্রাইলের পাখার আঘাতে জমজম কুয়ার আবিষ্কার করে দেন। এমন ভাবে পানি বের হতে থাকে, ইতিহাস লেখে ইয়ারহামু উম্মু ইসমাইল, আল্লাহ পাক ইসমাইলের মা মানে হাজেরার উপর দয়া করুক। লাউ তারাকাত জামজামা আও ক্বালা লাউ লাম তারিফ মিনাল মাই লাকানাত জামজামু আইনান মাইনা, ইসমাইলের মা হাজেরা যদি সেই দিন জমজম কুয়ার চতুর্দিকে বাঁধ না দিতেন, তাহলে এমন ঝর্ণার পানি প্রবাহিত হতো, সারা পৃথিবী জমজমের পানি দ্বারা প্লাবিত হয়ে যেত। দেখেন ইতিহাস কেমনে রচনা হয়। একটা মহিলার স্যাক্রিফাইস, একটা ত্যাগ, তার বিসর্জন, তার কুরবানির মাধ্যমে এমন ইতিহাস রচিত হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু মাইন আলা ওয়াজহিল আরদি মা জামজাম, পৃথিবীতে যত পানি আছে সবচেয়ে শ্রেষ্ঠ পানি জমজমের পানি। ফিহি তুআমুম মিনাত তুআম ওয়া শিফাউম মিনাস সাকাম, রাসূল বলেন এই পানির মধ্যে খাদ্য আছে, এই পানির মধ্যে পিপাসা মিটানোর জন্য আল্লাহ পানিও রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার সারা পৃথিবীর মানুষ যদি কিয়ামত পর্যন্ত এই পানি পান করে, পানি কমবে? আর জোরে বলেন কমবে না। সুতরাং যদি আল্লাহর কাছে সফলতা অর্জন করতে হয়, আল্লাহর নৈকট্য হাসিল করতে হয়, তাহলে আমাদেরকে ত্যাগের মন মানসিকতা তৈরি করতে হবে। আগামী জুমায় বলবো যে কুরবানির গোশত আমরা কি করব, এবং অমুসলিমকে কুরবানির গোশত দেওয়া যাবে কি না, এই প্রশ্ন আগামী শুক্রবারের জন্য রয়ে গেল, সময় শেষ। তো আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমরা যারা কুরবানি দিব